আমার ভাইরা ও বন্ধুরা, আল্লাহ তাআলা পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজ পড়লে কি লাভ হবে? এবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানা দাও হাইয়া আলাল ফালাহ, এই নামাজ পড়লে তো সফলতা পাবি। সফলতা কিসের নাম? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানা দেন, ওয়ামান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতে যদি ঢুকতে পারো, যে বাড়ি থেকে তুমি রওনা করছো সফর, জান্নাত থেকে সফর রওনা করছো, তোমার বাবা আমার বাবা আদম পয়গম্বর আবার জান্নাতের মধ্যে চলে গেছে। ওই মালিকানা, ওই ওয়ারিশি সম্পত্তি, ওই ওয়ারিশি বাড়ি জান্নাতে যদি আবার ঢুকতে পারি, তাহলে আমার সফরটা হবে সফল। এই সফলের কথাই আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে। নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, তাহলে পাবি সফলতা। সফলতা পাবি রে বান্দা, দুনিয়ায় অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালি। এই বান্দা, পাঁচতলা বাড়ি আর সুন্দর নারী, বাজারু গাড়ি আর ক্ষমতার বাহাদুরি, এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না রে দোস্ত। ক্ষমতার বাহাদুরি দেখছো, কত ক্ষমতার বাহাদুরি। মামুনুল হকের মতো লোকরে নিয়ে পিটাইছে, এমন পিটাইছে, হুইল চেয়ার ছাড়া বের হতে পারে না, চলতে পারে না। কত মানুষে আয়না ঘরে ঢুকাইলো, কত মানুষে বিদায় দিল। আরে মৌলানা মতিউর রহমান নিজামীরে ফাঁসির কাস্টে ঝুলাইলো, কামরুজ্জামানের কে ফাঁসির কাস্টে ঝুলাইলো, সাইদীকে দুনিয়া থেকে বিদায় করে